নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো আজকের দিনটা সকলেরই খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তোমাদেরকে গতকালকেই আমি সকালের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রোনাল্ডো তিনি কিন্তু আল নাসেরেই কন্টিনিউ করবেন। তো অবশেষে 2027 সাল অবধি তার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে আল নাসের। তো নতুন চুক্তিতে সই করে দিয়েছেন রোনাল্ডো। তো রোনাল্ডো তিনি আল নাসেরেই থাকছেন 2027 সাল অবধি। এবং সবথেকে বড় কথা, আল নাসের যেহেতু ACL 2 এর জন্য কোয়ালিফাই করেছে, তো সেখানে মোহনবাগানের সাথে আল নাসেরের একটা ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যদি ড্রয়ের পরে একই গ্রুপে পড়ে দুই দল, তাহলে কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে, যেটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তো এবার এটাই এখন দেখার বিষয় যে রোনাল্ডোর বিরুদ্ধে মোহনবাগানের খেলা পড়ে কিনা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে ডামাডোল চলছে। ISL এর বিভিন্ন ক্লাব তারা কিন্তু নাম প্রত্যাহার করে নিচ্ছে ডুরান্ড কাপ থেকে, কারণ ISL এর ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য। তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার FC তারা কিন্তু ডুরান্ড কাপে অংশ নিতে চলেছে, এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এটা একদমই কনফার্ম হয়ে গেছে যে ডায়মন্ড হারবার FC তারা কিন্তু প্রথমবারের জন্য ডুরান্ড কাপে অংশ নিতে চলেছে। এটা বড়ই সুখবর ডায়মন্ড হারবার FCর জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আজকে কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে। তো ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে মেসার্স। তো এই ম্যাচটা কিন্তু দেখো লাইভ টেলিকাস্ট টিভিতে তো করতে হচ্ছে না, লাইভ টেলিকাস্ট একমাত্র কিন্তু মোবাইলে SSEN অ্যাপের মাধ্যমেই তোমরা দেখতে পাবে। তো এবার ব্যাপার হচ্ছে এই SSEN অ্যাপে তোমাদেরকে ম্যাচ দেখতে গেলে মোটা টাকা কিন্তু পাস মারতে হবে। তো ব্যাপারটা হচ্ছে 500 টাকার পাস কিন্তু রাখা আছে এই মানে সমস্ত ম্যাচগুলোর জন্য CFL এর। তো এক্ষেত্রে এর আগে আমরা দেখেছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই সব দলের ম্যাচগুলোর জন্য আলাদা পাস রাখা হতো, এবং বাদবাকি সমস্ত ম্যাচ দেখতে চাইলে তারও পাস কিন্তু আলাদা রাখা হতো। সেক্ষেত্রে এখানে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এদের খেলা দেখার জন্য আলাদা কোনো পাস রাখাই হয়নি। সব খেলার একদমই একসাথে মানে একটা পাস রাখা হয়েছে, যেটা 500 টাকা, যেটা কার্যত অনেকেই মারতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি নিজেও খেলা দেখতে পারবো কিনা জানি না। আর এইদিকে সবথেকে বড় কথা আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, ফ্রি লাইভ লিঙ্ক যারা তোমরা চাইছো, তো আমি দিতে পারবো না ফ্রি লাইভ লিঙ্ক, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ কোথাও এই ম্যাচটা কোনো টিভি চ্যানেল বা কোনো ফ্রি জায়গায় দেখানো হবে না, তো সেই কারণে কিন্তু লাইভ লিঙ্কটা শেয়ার করাও পসিবল হবে না। তো এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে টিভিতে বা কোথাও লাইভ টেলিকাস্টের বিষয় বেরিয়ে আসে কিনা। তো আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে 500 টাকা ফোনে মারতেই হবে, মানে SSEN অ্যাপের জন্য। তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে এইরকম আপডেট পেতে থাকবে। আর সাবস্ক্রাইব করা যেহেতু ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এটা একটা বড় আপডেট, যেটা হচ্ছে ISL সেটা কি হবে কি হবে না সেটা নিয়ে একটা অনিশ্চিত বিষয় তো থাকছেই, আনসার্টেন বিষয় আজকে কয়েক মাস ধরেই ঘোরাফেরা করছে। তো ব্যাপারটা হচ্ছে ISL এর মানে FSDL যেহেতু ISL চালায়, তাই AIFF এর সাথে FSDL এর যে চুক্তি সেটা কিন্তু ডিসেম্বর মাস অবধি আছে আর কি। তো সেই কারণে একটা নতুন খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে FSDL তারা কিন্তু একটা ড্রাফট ফিক্সচার তৈরি করছে ISL এর জন্য। মানে এই ডিসেম্বর মাসের মধ্যে তারা ISL শেষ করে দেবে নাকি, এইরকমই একটা খবর ঘোরাফেরা করছে। মানে কিভাবে ম্যাচ হবে সেটাই সবথেকে বড় কথা। প্রত্যেকটা দলকে একদিন ছাড়া ম্যাচ খেলবে নাকি, যে এতগুলো ম্যাচ এক মানে এই কয়েক মাসে 3-4 মাসে করে দেওয়া সম্ভব? তো এখন জানা নেই পরবর্তীকালে কি হতে চলেছে, তবে একটা ড্রাফট ফিক্সচার কিন্তু তৈরি করছে FSDL ISL নিয়ে, যেহেতু ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে। তো এর পরবর্তী কোনো ফার্দার আপডেট পেলে এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ক্লেটন সিলভেইরা। তো ক্লেটন সিলভেইরা হচ্ছেন একজন 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত ছিলেন, এবং সেই ক্লাব থেকে তিনি কিন্তু এবারে যোগ দিচ্ছেন আই লিগের নতুন প্রমোট হওয়া টিম ডায়মন্ড হারবার FCতে। তো এটা একটা বড় খবর, এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই প্লেয়ারটি কিন্তু ব্রাজিলের আন্ডার-23 দলের সদস্য ছিলেন, এবং শুধু সদস্য নয় সেখানে তিনি খেলেছেন। সেখানে 6টা ম্যাচ খেলেছেন, যেখানে তার 4টে গোল রয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-23 দলের হয়ে। বর্তমানে তার 29 বছর বয়স, এবং তিনি কিন্তু মালয়েশিয়ার ফার্স্ট ডিভিশন লিগ থেকে তিনি আই লিগে যোগ দিচ্ছেন, যেটা কিন্তু ডায়মন্ড হারবার FCর জন্য একটা ভালো সাইনিং সেটা বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে অভিষেক টেকচাম সিংকে
প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। তো বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে যে সই পর্বটা এখনও মেটেনি, তবে অ্যাডভান্স স্টেজের ডিলটা রয়েছে। তো দেখো গতকালকে খেল নাও থেকে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে যে 8.1 কোটি টাকার ডিলে অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু মোহনবাগানে সেট টু সাইন হয়ে গেছেন। মানে সাইনিংটা এখনও হয়নি, সাইনিং তিনি করে দেবেন। 3+2 ইয়ার ডিলে কিন্তু চুক্তিটা হচ্ছে, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো সেক্ষেত্রে এই অভিষেক টেকচাম সিং তাকে চূড়ান্ত করার পর এবার কিন্তু মেহতাব সিং তাকেও কিন্তু মোহনবাগান চূড়ান্ত করার জন্য এগোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংয়ের সাথেও যা খবর রয়েছে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মোহনবাগানের যে কথাবার্তা সেটা কিন্তু মানে মুম্বাই সিটির সাথে সেটা পজিটিভ ওয়েতেই রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অভিষেক সিংয়ের পর এবার আমরা মেহতাব সিংকেও সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখতে পেতে চলেছি, এরকম একটা সম্ভাবনা থাকছে। এছাড়া সবথেকে বড় কথা শুধু এই দুখানা সিং নয়, আরও একজন ছোট সিং তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান। তো অ্যাকর্ডিং টু এমবিএফটি তারা জানিয়েছে যে গুরনাথ সিং গ্রেওয়াল তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছেন। তো 18 বছর বয়সী ভারতীয় এই মিডফিল্ডারের নাম তোমরা অনেকেই শুনেছো, ইস্ট বেঙ্গল রিজার্ভ দলের সাথে তিনি যুক্ত ছিলেন। তো 2023-এ তিনি ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছিলেন এবং 2025-এর 31শে মেতে তার চুক্তি শেষ হয়ে গেছে। তো তার কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ ছিল, কিন্তু তিনি কন্ট্রাক্টার সেখানে রিনিউ করেননি। তো অন্য ভারতীয় ক্লাবেরও অফার কিন্তু তার কাছে ছিল, কিন্তু সেই সমস্ত রিজেক্ট করে তিনি মোহনবাগানে যোগ দিচ্ছেন। তো এই ছোট সিংই বলা হচ্ছে তাকে, তো সবাই আর কি বলছে, কারণ 18 বছর বয়স। ইতিমধ্যে অভিষেক টেকচাম সিংকে কনফার্ম করে ফেলেছে মোহনবাগান, মেহতাব সিংকেও কনফার্ম করার পথে, আর এদিকে গুরনাথ সিং তাকেও কিন্তু কনফার্ম করে ফেললো মোহনবাগান। তো এই 18 বছর বয়সী মিডফিল্ডার যথেষ্ট প্রমিসিং প্লেয়ার, তিনি কিন্তু মোহনবাগানে যুক্ত হলেন এবং মোহনবাগানের আপাতত রিজার্ভ দলেরই তিনি কিন্তু খেলবেন, এই রকমই কিন্তু খবর রয়েছে। তো এবার এটাই দেখার বিষয় পরবর্তীকালে সিনিয়র দলে, মোহনবাগানের সিনিয়র দলে এই গুরনাথকে আমরা দেখতে পাই কিনা। তো তোমাদের কেমন লাগলো আপডেটগুলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।